কোরবানি ঈদের আগের দিন থেকে তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে ওয়াজিব। এই তাকবীর তাশরিক কতদিন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কাদের উপর ওয়াজিব, কাজা আদায় করা যাবে কি, এর ঘটনা কোথা থেকে এসেছে, আল্লাহ তাআলা কেন তাকবীরে তাশরিক ওয়াজিব করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে আরো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আয়ামে তাশরিক বা তাশরিকের দিন কোনগুলো, এমন প্রশ্ন অনেকে করে থাকেন। মূলত জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত সময়কে তাশরিকের দিন বলে। এই দিনগুলোর প্রতি ফরজ নামাজের পর অন্তত একবার পাঠ করা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, খেয়াল করুন, বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া হচ্ছে ওয়াজিব, এটিকে তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক পড়ার সওয়াব ও ফজিলত শুনুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত হচ্ছে 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দিনগুলোতে তাকবীরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, জিহাদও নয়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 969। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাকবীর তাশরিক কতবার ও কিভাবে পড়বেন? তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের উপর উচ্চ স্বরে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। কতবার? একবার। আর নারীরা নিচু স্বরে, নারীরা কেউ পড়বে নিচু স্বরে পড়বে, যাতে নিজে শুনে এমনভাবে পড়বে। ফাতোয়া শামী 2য় খণ্ড 178 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা পড়া হোক, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির হোক, শহরের বাসিন্দা হোক বা গ্রামের বাসিন্দা হোক, সবার উপর, মনে রাখবেন, সবার উপর ফরজ নামাজের পর ডানে বামে সালাম ফিরিয়ে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। দূরে মুখতার 2য় খণ্ড 180 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজের পর তাকবীর বলতে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবীর পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবীর বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ক্ষমা চাইবে যে আল্লাহ, আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর আমি ভুলটি করব না। তাহলে আল্লাহ তাআলা হতে পারে আপনাকে ক্ষমা করে দেবে। তাকবীরে তাশরিক সম্পর্কে জেনে রাখা ভালো। প্রতি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক 3 বার বলা সুন্নত বা মুস্তাহাব নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাশরিকের দিনগুলোতে তাকবীর বলতেন তা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে একাধিকবার তাকবীরের কথা উল্লেখ নেই, একবারের কথাই বলা হয়েছে। তাবেঈ ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম আরাফার দিন
নামাজের পর উক্ত তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বলতেন। অবশ্যই কোনো কোনো সাহাবী থেকে তাকবীরে তাশরিকের সঙ্গে অন্য কিছু মিলিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায়। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিকের আগে 3 বার আল্লাহু আকবার বলতেন। কতবার বলতেন? 3 বার আল্লাহু আকবার বলতেন। আর পূর্ণ তাকবীরে তাশরিক 3 বার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায়নি। ফিকহাবিদগণও 3 বার বলার প্রতি গুরুত্ব দেননি। অবশ্যই কেউ যদি সুন্নত মনে না করে এমনিতে 3 বার বলে, তবে সেটাকে বেদাত বলাও উচিত নয়। এটা জায়েজ, পড়া যাবে। 3 বার পড়লে ভালো, সমস্যা কই? কিন্তু একবার পড়লে যে হবে না এমনটি বলা যাবে না, একবারের কথাই বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, শুনলে অবাক হয়ে যাবেন তাকবীরে তাশরিকের আমল যেভাবে চালু হয়েছিল। প্রখ্যাত হাদিস বিশারদ ও বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন, এদিকে আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করলেন আল্লাহ তাআলার হুকুমে। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম এর আশঙ্কা ছিল তিনি দুনিয়াতে পৌঁছার আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই পর্ব সমাপ্ত করে বসবেন, জবাই করতে পারেন। ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আওয়াজ শুনে আসমানের দিকে নজর ফেরাতেই দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি দুম্বা নিয়ে আগমন করছেন। ফলে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তিনি এ বাক্যটি বললেন। কি বললেন? আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পিতার কণ্ঠে এই কালিমা শুনতেই হযরত ইসমাইল আলাইহিস সালাম উচ্চারণ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একজন ফেরেশতা আর 2 জন প্রিয় নবীর এই বাক্যমালা আল্লাহর খুব পছন্দ হয়। তাই কিয়ামত পর্যন্ত এই বাক্যমালা আয়েমে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পর পড়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তাই তো আমরা এই তাকবীর তাশরিক আদায় করে থাকি। যদি আমরা আদায় না করি আমরা গুনাহগার হব, কেননা ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ হয়। ফাতোয়া শামী 2য় খণ্ড 178 নং পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার একটি ঘটনা। সুপ্রিয় দর্শক, এখন আমরা সেই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক, ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে? সে কি কোরবানি দিতে পারবে? এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা বা কি রয়েছে? নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এভাবে দেখতে হবে। 1, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময়ে তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। বুঝতে পেরেছেন? তার উপর কোরবানি আবশ্যক নয়। 2 নম্বরে, আর যদি ঋণ পরিশোধ করার পরেও কোরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। মনে রাখতে হবে, কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ
সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তা 7.5 ভরি স্বর্ণ ও 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তবে তাকে কোরবানি দিতে হবে। তার উপর কোরবানি কি ওয়াজিব। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে, তবে তাকে রূপার নেশাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে, তার সামর্থ্য অনুযায়ী। আপনাকে গরু দিতে হবে, উট দিতে হবে, এমন বাধ্যবাধকতা আপনার জন্য করা হয়নি। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ছাগল দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরও যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থাৎ 50,000 থেকে 6 লক্ষ টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। কোরবানি করতে হবে, না করলে গুনাহগার হবে। 2 নম্বর প্রশ্ন, কোরবানির সময় কতদিন? মাসআলা উত্তর হচ্ছে মোট 3 দিন কোরবানি করা যায়, জিলহজের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই কোরবানি করা উত্তম। এটা হচ্ছে উত্তম। মুয়াত্তা মালিক 188 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, বাদার সানে 4th খণ্ড 198 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফাতোয়া হিন্দিয়া 5ম খণ্ড 295 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। 3 নম্বর হলো নাবালেগের কোরবানি দেওয়া হুকুম কি? মাসআলা এর উত্তর হচ্ছে নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কোরবানি করলে তা সহি হবে, তাদের পক্ষে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। বাদাউসানায় 4th খণ্ড 196 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, রুদ্দুল মুহতার 6ষ্ঠ খণ্ড 316 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মুসাফিরের জন্য কোরবানির হুকুম কি? জবাব হচ্ছে যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। ফাতোয়া কাজী খান 3য় খণ্ড 346 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, বাদার সানায় 4th খণ্ড 195 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ 5 নম্বর প্রশ্ন হচ্ছে নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি? মাসআলার জবাব হচ্ছে নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া অভিভাবকের উপর ওয়াজিব নয়। এটা কি ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, দিলে ভালো উত্তম হয়। দলিল হচ্ছে রদ্দুল মুহতার 6ষ্ঠ খণ্ড 304 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফাতোয়া কাজী খান 3য় খণ্ড 345 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।